সরকারের সিদ্ধান্ত কি বলবেন? খুব অদ্ভুত। রাজ্য সরকার 2018 সালের পরে ক্ষমতাসীন হয়ে একের পর এক বিদ্যুৎ মাশুল সহ বিভিন্ন ক্ষেত্রে তারা যেমন কর বৃদ্ধি করছে, চার্জ বসানো হচ্ছে, নানাভাবে জনগণ অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো যারা কর বসিয়েছে, দেখা গেল বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হওয়ার জন্য জনমনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, চারিদিকে এই ক্ষোভের বহিঃপ্রকাশ যখন ঘটছে, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী দায়িত্ব এড়ালেন। এটা বিদ্যুৎ দপ্তরের বিষয়বস্তু না বলে উনি জনগণকে জানালেন। রেগুলেটরি কমিশনের কথা উনি বললেন। এখন রাজ্য সরকার ভর্তুকি প্রদানের কথা বলে রাজ্যের জনগণকে এই ক্ষোভ প্রশমিত হওয়ার জন্য একটা প্রাথমিক সিদ্ধান্ত তারা তাদের ঘোষণার মধ্য দিয়ে তুলে ধরেছে। বিজেপি দল ধন্যবাদ জানানোর জন্য, ধন্যবাদ র্যালি করার জন্য উঠে পড়ে রাস্তায় নেমেছে। মাশুলটা বাড়িয়েছে কে? জনগণকে এই যে আজকে সাফারার হয়েছে মানুষ, যেভাবে বিদ্যুতের উপর চার্জ বসিয়ে জনগণের পকেট কেটেছে, এটার ক্রেডিট সরকার কিভাবে নেয়? সাধারণ গ্রাহকরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, বিরোধী রাজনৈতিক দল আমরা যখন রাস্তায় নেমে সর্বত্র এই রাজ্যের গ্রাহকদের স্বার্থে আমরা যখন প্রতিবাদ করেছি, লড়াই করেছি, এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। কী সিদ্ধান্ত নিয়েছে, কিভাবে ইমপ্লিমেন্ট হবে, এখন অবধি এই বিষয়টা কেউই অবগত নয়। একদিক থেকে সরকার বলছে যে 179 কোটি টাকা সেখানে ব্যয় হবে সরকারের তরফ থেকে, আবার আরেক জায়গায় বলছে 100 কোটি টাকা তারা ভর্তুকি প্রদান করবে। তাহলে আসল বিষয়টা কি? কিভাবে এই ভর্তুকি অর্থ জনগণের কাছে এটা পৌঁছবে বা জনগণ উপকৃত হবে, সেইগুলি যতক্ষণ অবধি বিশ্লেষণ আকারে না আসবে, তার প্রকৃত বাস্তবায়ন কি সেটা যতক্ষণ অবধি জানা না যাবে, সেই সম্পর্কে প্রতিক্রিয়া দেওয়াও এটা সঠিক হবে না। তবে আমরা দেখে নিতে চাই, এটা বাধ্য হয়ে সরকার এই বর্ধিত যে চার্জ বা মাশুল বা যেভাবেই তারা অর্থ আদায় করছিল, এটা বলা যায় যে জিজিয়া করছিল, তার থেকে সরকার সরে আসতে বাধ্য হয়েছে। এটা বিরোধী দলের রাজনৈতিক চাপ, সাধারণ গ্রাহকদের ঐক্যবদ্ধ যে তাদের যে আন্দোলন, এই আন্দোলনের জয় হিসাবে সূচি।